যে 32 মিনিট হয়তো বা থেকে যাই, আবার ওই শ্বশুরি দেয়, শাড়ি দিয়ে দেয়, দেখলি কান্দে, তাইতে আর বেশি আসতে চায় না সামনের বার। এর মতো আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছিল না, কিন্তু সবারই জানা ছিল কি হতে যাচ্ছে। আর তাই ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে ছিল সবার চোখ, ছিল নিরাপত্তার নিশ্ছিদ্র বেষ্টনী। এর আগে সন্ধ্যায় কারাগারে কাদের মোল্লার সঙ্গে দেখা করে যায় তার পরিবারের সদস্যরা। এরপর কারাগারে আসতে থাকেন ফাঁসির দণ্ড কার্যকর করতে যাদের উপস্থিতি জরুরি, যেমন চিকিৎসক। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দুই বান্ধবীকে দলবদ্ধভাবে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ফাঁসির আদেশ কার্যকর করার কথা রয়েছে আজ। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন একই গ্রামের মিন্টু ওরফে কালু এবং আজিজ ওরফে আজিজুল। আজ দিবাগত রাত 10:45 যশোর কেন্দ্রীয় কারাগারে এই দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন কারাগারের জেলার তুহিন কান্তি খান। যশোর কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র জানায়, দুই আসামির ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ। বিচারিক এবং সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে 18 বছর পর এই মামলার রায় কার্যকর হতে যাচ্ছে। প্রথম দণ্ড কার্যকর, জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি, মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে ফরিদপুরের গ্রামের বাড়িতে। সে ফাঁসি হলো 71-এ মানবতা বিরোধী অপরাধে দোষী জামায়াত নেতা কাদের মোল্লার। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার রাত 10:01 ফাঁসির দড়িতে ঝুলিয়ে তার মৃত্যু কার্যকর করা হয়। তার লাশ বহনকারী গাড়ির বহর এখন গ্রামের বাড়ি ফরিদপুরের পথে। শেষ ইচ্ছে অনুযায়ী সেখানে তাকে দাফন করার কথা। কিছুক্ষণ আগে জেলগেট থেকে ফিরে রিপোর্ট তৈরি করেছেন নূর সিদ্দিকী। আগের দিনের মতো আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছিল না, কিন্তু সবারই জানা ছিল কি হতে যাচ্ছে। আর তাই ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে ছিল সবার চোখ, ছিল নিরাপত্তার নিশ্ছিদ্র বেষ্টনী। এর আগে সন্ধ্যায় কারাগারে কাদের মোল্লার সঙ্গে দেখা করে যায় তার পরিবারের সদস্যরা। এরপর কারাগারে আসতে থাকেন ফাঁসির দণ্ড কার্যকর করতে যাদের উপস্থিতি জরুরি, যেমন চিকিৎসক, ম্যাজিস্ট্রেট। তারও আগে থেকে প্রস্তুত রাখা হয়েছিল কাদের মোল্লাকে। কারাগারের ইমাম তাকে তওবা পড়ান। এরপর অপেক্ষা কখন কাদের মোল্লাকে ঝোলানো হবে ফাঁসির দড়িতে। কারাগারের ভেতরে সূত্রে পাওয়া খবর বলছে, রাত ঠিক 10:01 ম্যাজিস্ট্রেটের হাতের সাদা রুমালটি পড়ে যায় মাটিতে। সক্রিয় হয় জল্লাদ শাহজাহানের হাত। মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য 15 মিনিট তাকে ঝুলিয়ে রাখা হয়। এই সময়েই কারাগারে আসে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স। আবার অপেক্ষা কখন বের হয় মিরপুরের কসাই নামে কুখ্যাত কাদেরের লাশ। রাত 11:20 লাশবাহী অ্যাম্বুলেন্সকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 14টি গাড়ি কড়া নিরাপত্তা দিয়ে কারাগার থেকে বের হয়। কাদের মোল্লার ফাঁসির দণ্ড কার্যকর করার পুরো প্রক্রিয়া জানার জন্য গণমাধ্যম দীর্ঘ সময় অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত জানা হলো না কিছুই। গণমাধ্যম কর্মীবৃন্দ, কারাগার নিয়ন্ত্রিত হয় কারাবিধি মোতাবেক। কারাবিধিতে এ ধরনের প্রেস ব্রিফিং করার কোনো বিধান নেই। বিধায় কোন প্রকার ব্রিফিং করা হবে না। গত মঙ্গলবার রাতে কাদের মোল্লার দণ্ড কার্যকর করার সব প্রস্তুতি শেষেও আইনি জটিলতায় তা পিছিয়ে যায়। ইতিহাস কথা বলে এই সত্যটি আরেকবার প্রমাণিত হলো প্রথম মানবতা বিরোধী অপরাধী হিসেবে আব্দুল কাদের মোল্লার সর্বোচ্চ দণ্ড কার্যকর হওয়ার মধ্য দিয়ে। আর এভাবে সব যুদ্ধাপরাধীর রায় বাস্তবায়িত হলেই বাংলার ইতিহাস থেকে কলঙ্কের সব পাথর নেমে যাবে, এমন প্রত্যাশা মুক্তিযুদ্ধের পক্ষের সব মানুষের। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা। ফাঁসির রায় কার্যকর করার মুহূর্তে কারাগারের ভেতরের পরিবেশ কেমন ছিল? রাশেদ, আপনি জানেন যে যখন থেকেই আসলে এই রিভিউ পিটিশনটা খারিজ হয়ে যায়, এরপর থেকে আসলে প্রস্তুতি শুরু হয়েছিল কাদের মোল্লার ফাঁসির ব্যাপারে। তো প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে চিকিৎসকদের আনা হয়। সিভিল সার্জনের আন্ডারে দুজন সহকারী সিভিল সার্জন আসেন,
কিন্তু পুরা কাদের মোল্লার শারীরিক অবস্থা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেন। তাদেরই একজন রফিক উদ্দিন, ওনার সাথে কিন্তু কথা হয়েছে আমার। উনি যেটা বলেছেন যে সেটি হচ্ছে যে কাদের মোল্লাকে যখন তারা মেডিকেল চেক আপ করতে যান তখন তিনি পুরোপুরি স্বাভাবিক ছিলেন, একেবারেই নিশ্চুপ ছিলেন। তো আমরা তার কাছে জানতে চেয়েছিলাম আসলে কাদের মোল্লা কোনো কিছু জানতে চেয়েছেন কিনা, কি হতে যাচ্ছে বা কি হচ্ছে। তারা বললেন যে কোনো কিছু কাদের মোল্লা আসলে জানতে চাননি, তারাও কোনো কিছু জিজ্ঞাসা করেনি, তবে কাদের মোল্লা একেবারেই চুপচাপ ছিলেন। তো এই বিষয়টা আবার আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি টেলিফোনে। তো জেলা প্রশাসক, ঢাকা জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে আসলে তারা তাদেরকে ডেপুটি জেলার যে ফরমান আলী, উনি তাদেরকে জমটুপি পরিয়ে নিয়ে আসেন কাদের মোল্লাকে, এবং 10:01 কিন্তু কাদের মোল্লার ফাঁসি হয়। এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা কাদের মোল্লাকে কোনো ফাঁসি দেওয়ার আগে কোনো চিৎকার চেঁচামেচি বা কোনো কথা বলা কোনো কিছুই কিন্তু কাদের মোল্লা করেননি। তো সেই অবস্থা পরিপ্রেক্ষিতে আরো 2-1 সাথে কথা বলেছি, যেমন সহকারী আরেকজন চিকিৎসক ছিলেন, তিনি বলেছেন যে কাদের মোল্লা যখন স্বাস্থ্য পরীক্ষা হচ্ছিল তখনই আসলে তিনি বুঝে গিয়েছেন যে আজই তার ফাঁসি দেওয়া হচ্ছিল। তো এই বিষয়গুলো তারা ওখানে যে উপস্থিত ছিলেন যে সমস্ত চিকিৎসক সহ অন্যান্যরা, যেমন জেলা প্রশাসক, সিভিল সার্জন, এছাড়াও পুলিশের আইজিপি, তারপরে স্বরাষ্ট্র সচিব, ওনারাও কিন্তু ছিলেন ওই সময়টা কাদের মোল্লাকে অস্বাভাবিক কোনো কিছু তিনি করেননি। আর যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি ওনারা বারবারই বলছেন যে উনি একেবারেই চুপ ছিলেন, উনি আসলে বুঝে ফেলেছিলেন যে আজই তার ফাঁসি হতে যাচ্ছে। রাশেদ বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ভালো আছেন? আচ্ছা ভাবি, এই যে আপনার ওই হিটু শেখ তো আপনার দেবর হয়, কিন্তু দেবর হইলেও এখন আপনারা তাদের এই কার্যকলাপের জন্য আপনারা তাদের সাথে কোনো আপনারা সম্পর্ক রাখেন নাই এখন? হ্যাঁ, আপনাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এটা তো আগে থেকেই তাদের সাথে আপনাদের সম্পর্ক নেই? ওদের সাথে আমার সম্পর্ক বহু আগে নষ্ট হয়ে গেছে। একটু কি বলবেন যে কি জন্য আপনার সম্পর্কটা নষ্ট হয়েছে? আমার সম্পর্ক ওরা সব কিছু আমাদের ফাঁকি দিয়ে ওরা সব কিছু লিখে দিয়ে নিয়ে গেছে, এই জন্য আমাদের সাথে সম্পর্ক নষ্ট। জায়গা সম্পত্তির? হ্যাঁ, সব কিছু ওরা পেতেছে। তো জায়গা সম্পত্তি ওই ফাঁকি দিয়ে ওই ছেলের সব দিল, এটার কি কোনো কারণ আছে? কোনো কারণ নেই, তার ভালো লাগেনি দেখি দিনে আমরা খাতে দিনে খাইতে দিইনি। শুরু থেকে আপনাদের আপনাদের কিছু দেয় নাই? ওই ফ্যামিলির সব কিছু করছে আপনাদের আগে পরে ছিল না? আর এই যে একটা কাজ করলো, আপনারা তো এখন আপনাদের আত্মীয় স্বজনের কাছেও আপনারা বেইজ্জতি হইলেন, তাদেরকে মুখ দেখাইতে তো আপনাদের অনেকটা লাগে, যদিও আপনারা অস্বীকার করতেছেন যে তাদের সাথে আপনাদের কোনো সম্পর্ক আপনাদের নাই। আমাদের ওদের সাথে কোনো বহু আগে আমাদের ওদের সাথে কোনো সম্পর্ক আমাদের নেই, এখনো নেই, আগেও নেই। কোর্টেও তো জান নাই, আদালতেও জান নাই, ঘটনা ঘটার সময় তো তাদের কোনো খোঁজখবর তারাও আসে না আপনাদের? তারাও আপনাদের কাছে আসে না, আপনারাও তাদের কাছে যান না বা তাদের এই ধরনের কার্যকলাপের জন্য? তো এমনি থেকে এই যে আপনাদের ফ্যামিলিতে যে আছে কে কে? আমার স্বামী আছে, ছেলে মেয়ে আছে। আপনার হাজবেন্ড কি করে ভাবি? সে তো হেড মিস্ত্রি। না? আর ছেলেরা ওই বাপের সাথে কাজ কাম করে, রাজমিস্ত্রি কাজ করে। হ্যাঁ, ওর লাগে বড় ছেলে কোম্পানি চাকরি করে, আর ছোট ছেলেরা বাপের সাথে কাজ করে। আর আপনার মেয়ে তো বিয়ে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, দুটাই বিয়ে হয়ে গেছে। তাহলে এখন তো আপনারা ভালোই চলতেছেন? হ্যাঁ, আল্লাহ পাকের দয়ায় আপনাদের তো কোনো সমস্যা নেই? না, আমাদের কোনো সমস্যা নেই। হয়তো এমনি এই যে ঘটনাগুলা একাধিকবার এগুলা হয়েছে, এগুলা আপনাদের কখনো কি আত্মীয় হিসাবে বা আপনাদের ফ্যামিলির মানুষ হিসাবে কি কখনো আপনাদের কষ্ট লাগে কি? না, আমার কোনো কষ্ট নেই, আমার ভিতরে কোনো কষ্ট নেই, এখনো নেই, পরেও নেই, এই তো দুঃখিত। জি ভাবি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।